আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজকে আমরা শুনব রাতের শেষ প্রহরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন। রাত ৩টা থেকে ৬টা পর্যন্ত সময়কে রাতের শেষ প্রহর বলা হয়। অনেক গবেষক রাত ৩টা থেকে সুবহে সাদিকের আগের সময়কে রাতের শেষ প্রহর বলে আখ্যা দিয়েছেন। প্রহর গণনার হিসাব অনুযায়ী এই সময়কে রাতের চতুর্থ প্রহর বলা হয়। রাতের ৪টি প্রহর সম্পর্কে কবি লিখেছেন। প্রথম প্রহরে সবাই জাগে, দ্বিতীয় প্রহরে ভোগী, তৃতীয় প্রহরে চোর জাগে, চতুর্থ প্রহরে সাধক। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, কে আছো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো এমন যে আমার নিকট চাইবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো এমন যে আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এই হাদিসে রাতের শেষ তৃতীয়াংশের কথা উল্লেখ রয়েছে। এর থেকে বোঝা যায় প্রতিটি রাতকে যদি আমরা মোট ৩ ভাগে বিভক্ত করি, তখন এই ৩ ভাগের শেষ ভাগটি হবে রাতের শেষ প্রহর। সূর্যাস্ত বা মাগরিবের আজানের মাধ্যমে দিনের সমাপ্তি হয় এবং রাতের সূচনা ঘটে। এই ব্যাপারে সব ফকিহগণ একমত প্রকাশ করেছেন। তবে রাত শেষ হওয়ার সময় নিয়ে ফকিহগণের মধ্যে বিভিন্ন মতামত পরিলক্ষিত হয়। কেউ কেউ বলেছেন সুবহে সাদিক শুরু হওয়ার মানে রাত শেষ হওয়া। আবার কেউ কেউ বলেছেন ফজরের আজান পর্যন্ত রাত মানে সূর্যাস্তের মাধ্যমে রাতের সূচনা হয় আর সূর্যোদয়ের মাধ্যমে রাত শেষ হয়। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ রচিত নামাজ ও সাহারি ইফতারের সময়সূচি অনুযায়ী সূর্য উদয় হওয়ার সময় হল সকাল ৫টা ১০ মিনিট আর সূর্যাস্ত বা ইফতারের সময় হল সন্ধ্যা ৫টা ২৫ মিনিট। এই হিসাব মতে একটি রাতের মোট সময় পাওয়া যায় ১১ ঘন্টা ৪৫ মিনিট। এই সময়কে ৩ ভাগে ভাগ করলে প্রতি ভাগে ৩ ঘন্টা ৫৫ মিনিটের কিছু কম বেশি হয়। এই হিসাব অনুযায়ী রাত ১টা ৫ মিনিট থেকে ৫টা ৫ মিনিট পর্যন্ত রাতের শেষ তৃতীয়াংশ। রাতের শেষ প্রহরকে বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত করেছে আল্লাহ তাআলা। হাদিসের বিভিন্ন বর্ণনার আলোকে রাতের শেষ প্রহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ও আমলের বর্ণনাগুলো তুলে ধরা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে ঘুম থেকে জেগে উঠতেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। বুখারী শরীফের 1120 নম্বর হাদিসে এই রিওয়ায়াতটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ প্রহরে ঘুম থেকে উঠে দোয়া পড়তেন। এ সময় তার বেশ কয়েকটি দোয়া পাঠের অভ্যাসের কথা বিভিন্ন হাদিসের বর্ণনা থেকে জানা যায়। এর মধ্যে অন্যতম প্রসিদ্ধ দোয়াটি হল, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এর অর্থ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে ঘুমের মাধ্যমে মৃত্যুদান করার পর পুনরায় জীবিত করেছেন এবং একমাত্র তার কাছেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে। সহিহ বুখারী শরীফ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। রাত যখন অর্ধেক হয়ে গেল, তার কিছু আগে বা পরে তিনি জেগে উঠলেন। এরপর বসে হাত দিয়ে তার মুখমণ্ডল থেকে ঘুমের আমেশ মুছতে লাগলেন। অতঃপর সূরা আলে ইমরানের শেষ 10টি আয়াত তিলাওয়াত করতে লাগলেন। সহিহ বুখারী শরীফের 183 নম্বর হাদিসে এ বর্ণনাটি রয়েছে। প্রিয় দর্শক, সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ। রাতে সূরা ইমরানের শেষ 10 আয়াত পাঠ করার বিশেষ ফজিলত রয়েছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা আলে ইমরানের শেষ অংশ তিলাওয়াত করবে, তার জন্য রাত জেগে নামাজ আদায়ের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। সুনানে দারিমি শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ আদায়ের জন্য জেগে উঠলে সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত পড়তেন। এ বিষয়ে বিভিন্ন হাদিস রয়েছে।
আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এক রাতে তার খালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন। তারপর রাতের অর্ধেক বা তার কিছু আগে অথবা কিছু পরে জেগে উঠলেন। তিনি তার হাত দিয়ে মুখ থেকে ঘুমের চিহ্ন মুছতে লাগলেন। তারপর সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করলেন। এরপর তিনি উজু করলেন এবং খুব সুন্দরভাবে উজু সম্পন্ন করলেন। তারপর তিনি নামাজে দাঁড়ালেন। সহিহ বুখারী শরীফের 183 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম ফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান সমূহ ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে জ্ঞানবানদের জন্য বহু নিদর্শন আছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে, এবং তারা বলে, পরওয়ারদিগার, এসব তুমি অনর্থক সৃষ্টি করনি, সকল পবিত্রতা তোমারই, আমাদেরকে তুমি দুজুগের শাস্তি থেকে বাঁচাও। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হে আমাদের পালনকর্তা, নিশ্চয়ই তুমি যাকে দুজুগে নিক্ষেপ করলে তাকে অপমানিত করলে, আর জালেমদের জন্য তো সাহায্যকারী নেই। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। হে আমাদের পালনকর্তা, আমরা নিশ্চিত রূপে শুনেছি একজন আহ্বানকারীকে ঈমানের প্রতি আহ্বান করতে যে তোমাদের পালনকর্তার প্রতি ঈমান আনো, তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের পালনকর্তা, অতঃপর আমাদের সকল গুনাহ মাফ করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেক আমলের সাথে। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হে আমাদের পালনকর্তা, আমাদেরকে দাও যা তুমি ওয়াদা করেছ তোমার রসুলগণের মাধ্যমে, এবং কিয়ামতের দিন আমাদেরকে তুমি অপমানিত করো না, নিশ্চয়ই তুমি ওয়াদা খিলাফ করো না। ফাস্তাজাবা লাহুম রব্বুহুম আন্নী লা উদিউ আমালা আমিলিম মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া ক্বাতালু ওয়া কুতিলু লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাউদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার সাওয়াবাম মিন ইনদিল্লাহ ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। অতঃপর তাদের পালনকর্তা তাদের দোয়া এই বলে কবুল করে নিলেন যে, আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রমই বিনষ্ট করি না, তা সে পুরুষ হোক কিংবা নারী। তোমরা পরস্পর এক। তারপর সে সমস্ত লোক যারা হিজরত করেছে তাদেরকে নিজের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের প্রতি উৎপীড়ন করা হয়েছে আমার পথে, এবং যারা লড়াই করেছে ও মৃত্যুবরণ করেছে, অবশ্যই আমি তাদের উপর থেকে অকল্যাণকে অপসারিত করব এবং তাদেরকে প্রবেশ করাবো জান্নাতে, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। এই হলো বিনিময় আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহর নিকট রয়েছে উত্তম বিনিময়। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। নগরীতে কাফেরদের চালচলন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। এটা হলো সামান্য ভোগবিলাস, এরপর তাদের ঠিকানা হবে দোজখ, আর সেটি হলো অতি নিকৃষ্ট অবস্থান। লাকিনিল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার।
কিন্তু যারা ভয় করে নিজেদের পালনকর্তাকে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয়েছে ঝর্ণা। তাতে আল্লাহর পক্ষ থেকে সদা আপ্যায়ন চলতে থাকে। আর যা আল্লাহর নিকট রয়েছে তা সৎকর্মশীলদের জন্য উত্তম। ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামান ইউমিনু বিল্লাহ ওয়া মা উনজিলা ইলাইকুম ওয়া মা উনজিলা ইলাইহিম খাশিঈনা লিল্লাহ লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি থামানান কলিলা উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আর আহলে কিতাবদের মধ্যে কেউ কেউ এমনও রয়েছে যারা আল্লাহর উপর ঈমান আনে এবং যা কিছু তোমার উপর অবতীর্ণ হয় আর যা কিছু তাদের উপর অবতীর্ণ হয়েছে সেগুলোর উপর আল্লাহর সামনে বিনয়ে অবনত থাকে এবং আল্লাহর আয়াতসমূহকে স্বল্প মূল্যের বিনিময়ে সওদা করে না। তারাই হলো সে লোক যাদের জন্য বিনিময় রয়েছে তাদের পালনকর্তার কাছে। নিশ্চয়ই আল্লাহ যথাশীঘ্রই হিসাব চুকিয়ে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো আর আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুম থেকে জেগে উঠে মেসওয়াক করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি রাত যাপন করলাম। যখন তিনি ঘুম থেকে জেগে উঠলেন তখন ওযুর পানির কাছে গেলেন এবং মেসওয়াক নিয়ে মেসওয়াক করলেন। আবু দাউদ শরীফের হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শৌচাগারে ঢোকার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এর অর্থ, হে আল্লাহ, আমি পুরুষ ও নারী জিনের অনিষ্ট থেকে আপনার আশ্রয় কামনা করছি। মুসলিম শরীফের হাদিস। শৌচাগার থেকে বের হওয়ার সময়ও একটি দোয়া পড়তেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দোয়াটি হল, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এর অর্থ, হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার কষ্টদায়ক বস্তু সরিয়ে দিয়েছেন এবং আমাকে মুক্তি দিয়েছেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পেছনের অংশে 3টি গেরো দেয়। প্রতি গেরোতে সে এই বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে থাকো। এরপর সে যদি জেগে ওঠে এবং আল্লাহকে স্মরণ করে তাহলে একটি গেরো খুলে যায়। এরপর ওযু করলে আরও একটি গেরো খুলে যায়। তারপর যখন সেই ব্যক্তি নামাজ আদায় করে তখন আরও একটি গেরো খুলে যায়। তখন তার ভোর হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে। নইলে সেই ব্যক্তি সকালে ঘুম থেকে জাগে কলুষ কালিমা ও আলস্য নিয়ে। ওযুর শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযুর শুরুতে যে ব্যক্তি আল্লাহর নাম না নেবে তার ওযু পরিপূর্ণ হবে না। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওযুর মধ্যখানে একটি দোয়া পড়তেন। দোয়াটি হল, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এর অর্থ হল, হে আল্লাহ, আমার গুনাহগুলো ক্ষমা করে দিন এবং আমার ঘর প্রশস্ত করে দিন এবং আমার রিজিককে প্রশস্ত করে দিন। নাসাঈ শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর শেষেও একটি দোয়া পড়তেন। দোয়াটি হল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এর অর্থ হল, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই
তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য প্রদান করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রসুল। হে আল্লাহ, আমাকে তৌবাকারী ও পবিত্র বান্দাদের অন্তর্ভুক্ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি উত্তম এবং সম্পূর্ণরূপে ওযু করে এই দোয়াটি পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে এবং যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। মুসলিম শরীফের 234 নম্বর হাদিস। শেষ রাতে গোসলের প্রয়োজন হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করতেন। কখনো কখনো ফজরের নামাজের আগেও গোসল সেরে নিতেন। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একবার নামাজের ইকামত দেওয়া হয়ে গেছে, লোকেরা তাদের কাতার সোজা করে নিয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এলেন এবং সামনে এগিয়ে গেলেন। তখন তার উপর গোসল ফরজ ছিল। তিনি সাহাবীদেরকে বললেন, তোমরা নিজ নিজ জায়গায় অপেক্ষা করো। অতঃপর তিনি ফিরে গেলেন এবং গোসল করলেন। এরপর আবার ফিরে এলেন। তখন তার মাথা থেকে টপ টপ করে পানির ফোঁটা ঝরছিল। এরপর সবাইকে নিয়ে নামাজ আদায় করেছেন। ইবাদতের পরিবেশ তৈরি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ দোয়া ও জিকির করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘুম থেকে জেগে ওঠার পর শেষ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার করে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন এবং 10 বার বলতেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে হেদায়েত দান করুন এবং আমাকে উত্তম রিজিক দান করুন। মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি একজন সাহাবীকে বলেন, হে আব্দুল্লাহ, কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ কখনো ছেড়ো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কখনো ছাড়েননি। কখনো অসুস্থতা বা দুর্বলতা বোধ করলে বসে বসে আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করতাম। তিনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, আমি একটি মন্দ কাজের ইচ্ছা করেছিলাম। আবু ওয়াইল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা জিজ্ঞাসা করলাম, আপনি কি ইচ্ছা করেছিলেন? তিনি বললেন, ইচ্ছা করেছিলাম বসে পড়ি এবং আল্লাহর রসুলের ইক্তিদা ছেড়ে দিই। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে জানিয়েছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ স্বাভাবিকভাবে 11 রাকাত আদায় করতেন। সে নামাজে তিনি একটি সিজদা এত পরিমাণ দীর্ঘ করতেন, তোমাদের কেউ সিজদা থেকে তার মাথা তোলার আগে 50 আয়াত কোরআন তেলাওয়াত করতে পারবে। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, অতঃপর তিনি রুকু করলেন। রুকুতে তিনি বলতে থাকলেন, সুবহান রব্বিয়াল আযীম, আমার মহান প্রভু পবিত্র, আমি তার পবিত্রতা বর্ণনা করছি। তার রুকু কিয়ামের মতোই দীর্ঘ ছিল। এরপর সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনে থাকেন যে তার প্রশংসা করে, এই বলে যখন দাঁড়াতেন, যতক্ষণ সময় রুকু করেছিলেন প্রায় ততক্ষণ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন। এরপর সিজদা করলেন। সিজদাতে তিনি বললেন, সুবহান রব্বিয়াল আ'লা, মহান সুউচ্চ সত্তা আমার প্রভু পবিত্র, আমি তার পবিত্রতা বর্ণনা করছি। তার এই সিজদাও প্রায় কিয়ামের মতোই দীর্ঘ ছিল। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা শুনতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন এবং দীর্ঘ সিজদার মাধ্যমে আল্লাহর কাছে তাওবা এবং আল্লাহর প্রশংসায় মগ্ন থাকতেন। আজকের আলোচনা থেকে আমরা এটাই শিক্ষা পেলাম, মহান আল্লাহ
কুরআন এবং হাদিসের এই আলোচনা আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুক, আমিন। আগের 2 পর্বে আমরা রাতের শেষ প্রহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কাজ করতেন তার কিছু কিছু আলোচনা করেছি। সেই আলোচনার এটি শেষ পর্ব। এখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু আমলের কথা বলবো। শেষ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, মোনাজাত এবং আল্লাহর কথা ভেবে ক্রন্দনের বর্ণনা বিভিন্ন হাদিসে পাওয়া যায়। এ সময় তিনি বিভিন্ন দোয়া পড়তেন এবং কাঁদতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির পড়তেন। বিতির পড়ার জন্য স্ত্রীকেও মাঝে মধ্যে জাগিয়ে তুলতেন। প্রথম রাকাতে সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। কখনো কখনো সূরা ফালাক ও সূরা নাস পড়তেন। শেষ রাতে জেগে উঠবেন এ ব্যাপারে যাদের আস্থা আছে তাদের শেষ রাতে বিতির পড়াই উত্তম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বিতিরকে তোমাদের রাতের শেষ নামাজে পরিপূর্ণ করো। সহিহ বুখারীর হাদিস। শেষ রাতে জেগে ওঠার ব্যাপারে আস্থা না থাকলে এশার নামাজের পর বিতির পড়ে নেওয়াই উচিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ আদায় করতেন, তখন আমি তার বিছানায় আড়াআড়িভাবে ঘুমিয়ে থাকতাম। অতঃপর তিনি যখন বিতির পড়ার ইচ্ছা করতেন তখন আমাকে জাগিয়ে দিতেন এবং আমিও বিতির আদায় করে নিতাম। বিতিরের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন। বিতির নামাজ শেষ করে 3 বার বলতেন, সুবহানাল মালিকিল কুদ্দুস, মহামালিক মহাপবিত্র সত্তার জন্য মহিমা। তৃতীয়বার একটু টেনে লম্বা করে দোয়াটি পড়তেন। মুসান্নাফে ইবনে আবি শাইবায় হাদিসটি বর্ণিত হয়েছে। বর্ণিত আছে, জীবনের শেষ দিকে রাতের শেষ প্রহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে মৃতদের জন্য দোয়া করতেন। তার এই ঘটনার সাক্ষী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, প্রতি রাতের শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে যেতেন এবং দোয়ায় বলতেন, মুমিন নিবাসীদের এই জায়গায় আসসালামু আলাইকুম, তোমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমরা তা পেয়েছ, অপেক্ষা করছো আগামী দিনের। আল্লাহর ইচ্ছায় আমরাও আসব। হে আল্লাহ, কবরবাসীদের আপনি ক্ষমা করে দিন। সুনানে আবু দাউদ শরীফের হাদিস। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময়ে তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গিয়ে তাদের তাহাজ্জুদের নামাজের জন্য ডেকে তুলতেন। হযরত সাইয়েদনা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তার কন্যা ফাতেমার কাছে এসে বলেন, তোমরা কি নামাজ আদায় করছো না? তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের আত্মাগুলো তো আল্লাহ তাআলার হাতে রয়েছে। তিনি যখন আমাদের জাগাতে ইচ্ছা করবেন তখন জাগিয়ে দিবেন। আমরা যখন এই কথা বললাম তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আমার কথার কোনো জবাব দিলেন না। পরে শুনতে পেলাম তিনি ফিরে যেতে যেতে আপন উরুতে কারাঘাত করছিলেন এবং কুরআনের এ আয়াত পাঠ করছিলেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আর অবশ্যই আমরা মানুষের জন্য এই কুরআনে সব ধরনের উপমা বিশদভাবে বর্ণনা করেছি, আর মানুষ সবচেয়ে বেশি বিতর্কপ্রিয়। রমজান মাসে অথবা বছরের অন্য যে কোনো মাসের যে কোনো দিন রোজা রাখার নিয়ত থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় সাহারি খেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও, কারণ সাহারিতে বরকত রয়েছে। তিনি আরও বলেন, যে ব্যক্তি রোজা রাখার নিয়ত করেছে সে অল্প করে হলেও যেন সাহারি খায়। অন্য এক বর্ণনা মতে 1 ঢুক পানি দিয়ে হলেও যেন সাহারি খায়, কেননা তা অত্যন্ত উত্তম এবং বরকতময়। প্রিয় দর্শক, আশা করছি আমাদের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। আজকে আমরা শুনব
রোজার আধ্যাত্মিক তাৎপর্য ও উপকারিতা সম্পর্কে। রোজা আমাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলে? রোজা ইসলামের 5টি মৌলিক স্তম্ভের একটি। এটি শুধু উপবাস থাকার নাম নয়, বরং আত্মশুদ্ধি, আত্মসংযম এবং আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম। রোজা একজন মুমিনকে আধ্যাত্মিক, শারীরিক ও মানসিকভাবে পরিশুদ্ধ করে তোলে এবং আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভে রোজার ভূমিকা। রোজা আমাদেরকে আত্মসংযমের শিক্ষা দেয়। রোজার মাধ্যমে একজন ব্যক্তি তার খারাপ অভ্যাস ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শিখে। খাবার, পানীয় ও বৈধ সম্পর্ক থেকেও নির্দিষ্ট সময়ের জন্য বিরত থাকার ফলে আত্মনিয়ন্ত্রণের অভ্যাস গড়ে ওঠে। তাকওয়া বৃদ্ধি। রোজা আমাদের তাকওয়া অর্জনে সাহায্য করে। রোজার মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা মানুষকে গুনাহ থেকে বাঁচতে এবং আল্লাহর নির্দেশিত পথে চলতে উদ্বুদ্ধ করে। রোজা আমাদেরকে সবর ও ধৈর্যশীলতা বৃদ্ধি করতে সহায়তা করে। রোজার মাধ্যমে একজন ব্যক্তি ধৈর্য ও সহনশীলতা চর্চা করতে শেখে। ক্ষুধা ও পিপাসা সহ্য করার পাশাপাশি জীবনের প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য ধারণের শক্তি অর্জন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেন, রোজা হলো ধৈর্যের অর্ধেক। আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা। রোজার মাধ্যমে মানুষ আল্লাহর ইবাদতে অধিক মনোযোগী হয়। নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া ও ইস্তিগফারে বেশি বেশি সময় ব্যয় করে, যা তাকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী শরীফের হাদিস। এবার আসি রোজা রাখার শারীরিক উপকারিতা। শরীরের ডিটক্সিফিকেশন। রোজা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। দীর্ঘ সময় উপবাস থাকার ফলে শরীরের অপ্রয়োজনীয় ও ক্ষতিকর উপাদানগুলো বেরিয়ে আসে। হজম শক্তি বৃদ্ধি। প্রতিদিন নিয়মিত খাবার গ্রহণের ফলে পাচনতন্ত্র সর্বদা সক্রিয় থাকে। রোজার মাধ্যমে এটি বিশ্রাম পায় এবং কার্যকারিতা বৃদ্ধি পায়। ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। রোজার সময় অনিয়ন্ত্রিত খাবার গ্রহণ না করলে শরীরের অতিরিক্ত চর্বি কমতে থাকে, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি। গবেষণায় দেখা গেছে রোজা ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। রোজার মানসিক উপকারিতা। মস্তিষ্কের সুস্থতা বৃদ্ধি। রোজা মানসিক প্রশান্তি ও একাগ্রতা বৃদ্ধি করে। নিয়মিত ইবাদত ও দোয়ার মাধ্যমে মানসিক চাপ কমে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি। রোজা একজন ব্যক্তির আত্মনিয়ন্ত্রণের শক্তি বৃদ্ধি করে, যা তাকে আত্মবিশ্বাসী করে তোলে। খারাপ অভ্যাস পরিত্যাগ করে। ধূমপান, অতিরিক্ত খাওয়া ও অলসতা পরিত্যাগে রোজা সহায়ক ভূমিকা পালন করে। এটি মনকে বিশুদ্ধ করে এবং ভালো অভ্যাসে গড়ে তুলতে সাহায্য করে। রোজার সামাজিক ও নৈতিক উপকারিতা। সমাজে সহমর্মিতা বৃদ্ধি। রোজা মানুষকে অভাবী ও দারিদ্র্যের কষ্ট অনুভব করতে শেখায়। ফলে সমাজে দানশীলতা ও সহানুভূতির বৃদ্ধি ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সে একই পরিমাণ সওয়াব পাবে যদিও সে পানি দিয়ে ইফতার করায়। তিরমিজি শরীফের হাদিস। পারস্পরিক সম্পর্ক উন্নয়ন। রমজান মাসে মুসলিমরা একই সঙ্গে ইফতার ও সেহরি করেন, যা পরিবার ও সমাজে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। ন্যায়পরায়ণতা ও সততা বৃদ্ধি।
রোজার মাধ্যমে একজন ব্যক্তি তার জীবনকে আরও নৈতিক ও সৎভাবে পরিচালনা করতে অনুপ্রাণিত হয়। এটি মিথ্যা, প্রতারণা ও অন্যায় থেকে দূরে থাকা শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখেও মিথ্যা কথা বলে এবং সে অনুযায়ী কাজ করা পরিত্যাগ করে না, আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে শুধুমাত্র খাবার পানীয় পরিত্যাগ করল। প্রিয় দর্শক, রোজা শুধুমাত্র উপবাস থাকা নয়, বরং এটি এক অনন্য ইবাদত যা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক ও সামাজিকভাবে একজন ব্যক্তিকে উন্নত করে। এটি তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম উপায়। তাই আমাদের উচিত রোজার প্রকৃত উদ্দেশ্য ও তাৎপর্য উপলব্ধি করে যথাযথভাবে পালন করা, যাতে এর পূর্ণাঙ্গ কল্যাণ আমরা লাভ করতে পারি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদেরকে মাহে রমজানের তাৎপর্য উপলব্ধি করার শক্তি দান করুক, আমিন। আজকে আমরা শুনব পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কে। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান, জমিন ও তার মধ্যকার সকল কিছুই সৃষ্টি করেছেন। রাতের অন্ধকারে ক্ষুদ্র পিপিলিকার বেয়ে ওঠাও যার দৃষ্টি বহির্ভূত নয়, এবং আসমান ও জমিনের বিন্দু বিসর্গও যার জ্ঞানের বাইরে নয়। যা আছে আসমানসমূহ, জমিন ও এই দুইয়ের মধ্যবর্তী স্থানে, এবং যা আছে মাটির নিচে, সব তাহারই। আর যদি তুমি উচ্চস্বরে কথা বলো, তবে তিনি গোপন ও অতি গোপন বিষয়ে জানেন। আল্লাহ, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। সুন্দর নামসমূহ তাহারই। তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে পরীক্ষার মাধ্যমে মনোনীত করে সঠিক পথ প্রদর্শন করেছেন। তিনি হযরত নূহ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছেন, অতঃপর তিনি আল্লাহর নির্দেশে নৌকা তৈরি করেছেন এবং সেটাকে চালিয়েছেন। স্বীয় অন্তরঙ্গ বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে নাজাত দিয়েছেন এবং সেটার উষ্ণতাকে সুশীতল ও আরামদায়ক করেছেন। হযরত মূসা আলাইহিস সালামকে 9টি নিদর্শন দান করেছেন, কিন্তু ফেরাউন সেটা দ্বারা নসিহত নিতে পারেনি, তার অবস্থান থেকেও সরে আসেনি। হযরত ঈসা আলাইহিস সালামকে এমন নিদর্শন দান করেছেন যা সৃষ্টিকুলকে বিস্মিত করে দিয়েছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন একটি কিতাব অবতীর্ণ করেছেন যাতে রয়েছে সুস্পষ্ট প্রমাণ এবং হেদায়ত। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং অসংখ্য শুকরিয়া আরজ করছি সেই মহান প্রভুর, যে মহান প্রভু তার অসংখ্য নেয়ামত দ্বারা আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছেন। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিবর্গের উপর। প্রিয় ভাই সকল, আমাদের সামনে সম্মানিত রমজান উপস্থিত হয়েছেন। ইবাদতের মহৎ মৌসুম এই মাস, যেই মাসে আল্লাহ তাআলা নেক আমলের সওয়াব সীমাহীন বৃদ্ধি করে দেন এবং দান করেন অফুরন্ত কল্যাণ। উন্মুক্ত করেন নেক কাজের উৎসাহী ব্যক্তির জন্য কল্যাণের সকল দ্বার। এই মাস কুরআন নাজিলের মাস, কল্যাণ ও বরকতের মাস, পুরস্কার ও দানের মাস। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস যাতে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কুরআন, যা বিশ্ব মানবের জন্য হেদায়ত, সুস্পষ্ট পথ নির্দেশ এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী। এই মাস রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির মাস, যার প্রথমে রয়েছে রহমত, মাঝে রয়েছে মাগফিরাত এবং শেষে জাহান্নাম হতে মুক্তি। এ মাসের মর্যাদা ও ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারী ও মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার
ওয়াসুফিদাতিশ শায়াতিন। যখন রমজান মাস আগমন করে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। এ মাসে জান্নাতের দ্বারসমূহ খুলে দেওয়া হয় অধিক হারে নেক আমল করার জন্য এবং আমলকারীদের উৎসাহ প্রদানের জন্য, আর জাহান্নামের দ্বারসমূহ বন্ধ করে দেওয়া হয় ইমানদারদের গুনাহ কম অনুষ্ঠিত হওয়ার কারণে। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় যাতে সে অন্যান্য মাসের মতো এই মুবারক মাসে মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যেতে না পারে। ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উ'তিয়াত উম্মতি খামসা খিসালিন ফি রমাদান। আমার উম্মতকে রমজানে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা পূর্ববর্তী কোনো উম্মতকে দেওয়া হয়নি। 1. সিয়াম পালনকারীর মুখের না খাওয়াজনিত গন্ধ আল্লাহর কাছে মিশকের সুঘ্রাণ থেকে উত্তম। 2. ইফতারের পূর্ব পর্যন্ত ফেরেশতাগণ সিয়াম পালনকারীর জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। 3. আল্লাহ তাআলা প্রতিদিন তার জান্নাতকে সুসজ্জিত করে রাখেন এবং বলেন, আমার নেককার বান্দাগণ কষ্ট স্বীকার করে অতি শীঘ্রই তোমাদের কাছে আসছে। 4. দুষ্ট প্রকৃতির শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, ফলে তারা অন্য মাসের ন্যায় এ মাসেও মানুষকে গুমরাহির পথে নিতে সক্ষম হয় না। 5. রমজানের শেষ রজনীতে সিয়াম পালনকারীদের ক্ষমা করে দেওয়া হয়। আমার দ্বীনী ভাইয়েরা, এই মূল্যবান 5টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা অন্য সকল উম্মতের মধ্য থেকে কেবল আপনাদের দান করেছেন এবং এর মাধ্যমে আপনাদের উপর নেয়ামত পূর্ণ করে বিশেষ ইহসান করেছেন। এভাবে আল্লাহর কতই না নেয়ামত ও অনুগ্রহ আমাদের উপর ছায়া হয়ে আছে। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্যই তোমাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত থাকবে আর আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখবে। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা আমাদের পবিত্র মাহে রমজানের ফয়েজ বন্ধুরা, আজকে আমরা শুনব সওম কিভাবে আমাদের তাকওয়া অর্জনে সহায়ক ভূমিকা পালন করে এবং আমাদের অতীতের গুনাহসমূহ মোচন করতে সহায়তা করে। আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের উপর তা লিখে দিয়েছেন এবং তাদের উপর তা ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনই ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আর যদি এই সিয়াম সাধনা এমন একটি মহান এবাদত না হতো যার দ্বারা আল্লাহ এবাদত করা ব্যতীত সৃষ্টিকুল অমুখাপেক্ষী হতে পারে না, আর তার উপর ব্যাপক সওয়াবের বিষয়টি নির্ভর না করত, তবে আল্লাহ সকল উম্মতের উপর তা কখনোই ফরজ করতেন না। সিয়াম কিভাবে মানুষের পাপ মোচনের একটি অন্যতম মাধ্যম। সহিহ বুখারী ও মুসলিমে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী সকল পাপসমূহ ক্ষমা করে দেওয়া হবে। অর্থাৎ আল্লাহর উপর ঈমান ও সিয়াম ফরজ হওয়াকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করার সঙ্গে সঙ্গে সিয়ামের প্রতিদান প্রাপ্তির আশায় এই বিধান পালন করলেই কেবল উপরোক্ত ফজিলত পাওয়া যাবে। সিয়াম ফরজ হওয়াতে বিরক্ত হওয়া এবং সিয়ামের পুরস্কারের ব্যাপারে কোনরূপ সন্দেহ পোষণ করা যাবে না। এভাবে সিয়াম পালন করলেই আল্লাহ তাআলা অতীতের পাপসমূহ মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ।
অনুরূপ সহিহ মুসলিমে এসেছে, হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতুল খামসাহ ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফারাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবা কাবাইর। 5 ওয়াক্ত সালাত এক জুমআ হতে অন্য জুমার সালাত এবং এক রমজান হতে অন্য রমজানের সিয়াম মধ্যবর্তী সময়ের সকল অপরাধের কাফফারা স্বরূপ, যদি কবিরা গুনাহ হতে বান্দা বিরত থাকে। সিয়াম পালনকারীর প্রতিদান কোনো সংখ্যা দ্বারা সীমিত করা হয়নি, বরং সিয়াম পালনকারীকে তার সীমাহীন প্রতিদান দেওয়া হবে। বুখারী ও মুসলিমে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহ। আল্লাহ তাআলা বলেছেন, সিয়াম ছাড়া আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য, কারণ তা কেবল আমার জন্যই, আমি এর প্রতিদান দেব। সিয়াম ঢালস্বরূপ। যদি তোমাদের কেউ সিয়াম পালন করে, তাহলে সে যেন অশ্লীল কথা না বলে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়, তবে সে যেন বলে, আমি সিয়াম পালনকারী, ওই সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। নিশ্চয়ই সিয়াম পালনকারীর মুখের না খাওয়াজনিত গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়েও অধিক প্রিয়। রোজাদারের জন্য 2টি আনন্দ রয়েছে, একটি যখন সে ইফতার করে, অন্যটি যখন সে তার রব আল্লাহর দিদার লাভ করবে, তখন আনন্দ প্রকাশ করবে। মুসলিম শরীফের অন্য এক বর্ণনায় রয়েছে, প্রত্যেক আদম সন্তানকে তার নেক আমল 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, তা অবশ্যই সিয়ামের প্রতিদান ছাড়া, কারণ সিয়াম আমার জন্য আর আমি তার প্রতিদান দেব। কেননা আমার কারণে সিয়াম পালনকারী তার যৌন কার্য ও আহার বর্জন করে থাকে। এই তাৎপর্যপূর্ণ হাদিসটি বিভিন্ন দিক থেকে সাওমের ফজিলতের উপর প্রমাণ বহন করেছে। প্রথম দিকটি হল, আল্লাহ তাআলা সকল এবাদতের মধ্য থেকে সাওমকে নিজের জন্য খাস করেছেন, কারণ সাওম আল্লাহর কাছে একটি মর্যাদাপূর্ণ এবাদত। সাওমকে আল্লাহ ভালোবাসেন। সাওমের মাধ্যমে মহান আল্লাহর প্রতি ইখলাস প্রকাশ পায়, কারণ এটা বান্দা ও তার রবের মাঝে এমন এক গোপন ভেদ যা আল্লাহ ব্যতীত আর কেউ জানতে পারে না। কেননা সিয়াম পালনকারী ইচ্ছা করলে মানবশূন্য জায়গা বা এলাকায় গিয়ে আল্লাহ কর্তৃক হারামকৃত বস্তু আহার করতে পারেন, কিন্তু তিনি তা করেন না, কারণ তিনি জানেন তার একজন রব রয়েছে যিনি নির্জনেও তার অবস্থা জানেন, আর তিনিই তার উপর এটা হারাম করেছেন। তাই তিনি সাওমের সওয়াব লাভের আশায় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই আহার থেকে বিরত থাকেন, আল্লাহকে ভয় করেন। এজন্যই আল্লাহ সিয়াম পালনকারী বান্দার এই ইখলাসের যথাযথ গুরুত্ব প্রদান করে সাওমকে সকল এবাদত থেকে নিজের জন্য বিশিষ্ট করে নিয়েছেন। তাই তো তিনি বলেছেন, ইয়াদাউ শাহওয়াতুহু ওয়া তাআমাহু মিন আজলি। আমার বান্দা আমার কারণে যৌন কাজ ও আহার পরিত্যাগ করে থাকে। আর এই বিশিষ্টকরণের কারণেই উপকারিতা দৃশ্যমান হবে কিয়ামত দিবসে। যেমনটি সুফিয়ান ইবনে ওয়াইনাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কিয়ামত দিবসে আল্লাহ তার বান্দার হিসাব নেবেন এবং বান্দার সব আমল থেকে তার পক্ষ থেকে অন্যের উপর করা জুলুমের বিনিময়ে মিটিয়ে দিবেন। অবশেষে যখন সিয়াম ছাড়া তার অন্য কোনো আমল থাকবে না, তখন আল্লাহ তার পক্ষ হতে সব জুলুমের বিষয়টি নিজের দায়িত্বে নিয়ে নেবেন এবং বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিক, সাওম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনা আজজি বিহ। সাওমের প্রতিদান আমি নিজেই দেব। সাওমের প্রতিদানকে আল্লাহ তার স্বীয় সত্তার প্রতি সম্পর্কযুক্ত করেছেন, কারণ
অন্য নেক আমলের প্রতিদান দ্বিগুণ করে দেওয়া হবে। প্রতিটি নেক আমল তার 10 গুণ থেকে 700 গুণ ও তার চেয়েও অধিক হারে দেওয়া হবে। আর সাওমের সওয়াবের কোনো সংখ্যা গণনা না করে আল্লাহ তাআলা আপন সত্তার সঙ্গে সম্পর্কযুক্ত করেছেন। আর আল্লাহই হলেন সবচেয়ে বড় ও মহান ইজ্জতের অধিকারী এবং সর্বশ্রেষ্ঠ দানশীল। দান দানশীল অনুপাতেই হয়ে থাকে। তাই সাওমের সওয়াব এমন বিরাট যার কোনো হিসাব নেই। আর সাওম হল আল্লাহর আনুগত্যে ধৈর্য অবলম্বন, আল্লাহ কর্তৃক হারাম বস্তুসমূহ হতে বাঁচার ক্ষেত্রে ধৈর্য অবলম্বন এবং দেহ ও মনের দুর্বলতা এবং ক্ষুধা ও তৃষ্ণার মতো আল্লাহর নির্ধারিত বিধান পালনে ধৈর্য ধারণ করার নামান্তর। সুতরাং সওমের মাধ্যমে ধৈর্যের প্রকারত্রয়ের সবই একত্র হয়েছে। আর আল্লাহ তাআলা সবর সম্পর্কে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিঃসন্দেহে ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান হিসাব ছাড়া পূর্ণ করে দেওয়া হবে। তৃতীয় দিক, সাওম ঢাল স্বরূপ, অর্থাৎ তা সিয়াম পালনকারীকে অনর্থক কথাবার্তা ও অশ্লীল সংলাপ হতে রক্ষা করে। এজন্যই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াসখব। তোমাদের কেউ সাওম দিবসে থাকলে সে যেন অশ্লীল ভাষায় কথা না বলে এবং চিৎকার করে বাক্য বিনিময় না করে। আর সিয়াম তাকে জাহান্নামের অগ্নি থেকেও রক্ষা করবে। যেমন ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাস সিয়ামু জান্নাহ ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। সিয়াম ঢাল স্বরূপ, যার দ্বারা সিয়াম পালনকারী নিজেকে জাহান্নাম হতে বাঁচাতে পারবে। চতুর্থ দিক, সিয়াম পালনকারীর মুখের না খাওয়াজনিত গন্ধ আল্লাহর কাছে মেশকের সুগন্ধি হতেও প্রিয়। কারণ এই গন্ধ রোজার কারণে হয়, তাই আল্লাহর কাছে সুগন্ধি ও প্রিয় বলে বিবেচিত হয়। এটা আল্লাহর কাছে সিয়ামের মর্যাদা ও মাহাত্ম্যের প্রমাণ। আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে সিয়াম পালিত হয় বলেই রোজাদারের মুখের গন্ধ মানুষের কাছে অপছন্দনীয় হলেও আল্লাহর কাছে পছন্দনীয় হয়। সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দ রয়েছে। একটি আনন্দ ইফতারের সময়, অন্যটি আল্লাহর দিদার লাভের সময়। ইফতারের সময় আনন্দ। সিয়াম পালনকারী সর্বোত্তম নেক আমলের অন্যতম এবাদত সাওম সম্পন্ন করার কারণে আল্লাহ তার প্রতি যে অনুগ্রহ করেছেন এই জন্য আনন্দ প্রকাশ করে। কারণ বহু মানুষ এমন রয়েছে যারা এই অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছে, কেননা তারা সাওম পালন করেনি, বরং পানাহার ও স্ত্রী সহবাস, যা আল্লাহ তার জন্য অন্য অবস্থায় হালাল করেছেন কিন্তু সাওম অবস্থায় হারাম করেছেন, তা দিয়ে আনন্দ উদযাপন লিপ্ত হয়েছে। আল্লাহর দিদার লাভের সময় আনন্দ। যখন একজন সাওম পালনকারী তার অতি দরকারি মুহূর্তে আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পাবে, তখন সাওমের কারণে আনন্দ প্রকাশ করবে। যখন বলা হবে সাওম পালনকারীরা কোথায়, তারা রায়্যান নামক দরজা দিয়ে যেন জান্নাতে প্রবেশ করে। ওই দরজা দিয়ে সাওম পালনকারী ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। উপরোক্ত হাদিসে সাওম পালনকারীর জন্য একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে কেউ যদি তাকে গালমন্দ করে কিংবা তার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে চায়, সে যেন তার অনুরূপ ভূমিকা না নেয়, যাতে না গালমন্দ ও সংঘর্ষ বেড়ে যায়। আবার নীরবতা অবলম্বন করে নিজেকে দুর্বল হিসেবেও প্রকাশ করবে না, বরং বলবে, আমি তো রোজাদার, যাতে ইঙ্গিত করা হয় যে প্রতিশোধ গ্রহণের অক্ষমতার জন্য নয়, বরং সাওমের সম্মানার্থে ওই ব্যক্তির অনুরূপ আচরণে সে লিপ্ত হবে না। আর এভাবে ঝগড়া, বিবাদ ও সংঘাত বন্ধ হয়ে যাবে। তুমি উত্তম পন্থায় প্রত্যুত্তর করো, ফলে তোমার সাথে এবং যার সাথে তোমার শত্রুতা রয়েছে সে যেন অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। ধৈর্যশীল ব্যতিরেকে কেউ তা করতে সক্ষম হয় না এবং ভাগ্যবান ব্যক্তি ছাড়া কেউ তা লাভ করতে পারবে না। সিয়াম পালনকারীর জন্য কিয়ামতের দিন সিয়াম সুপারিশ করবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়াম ও কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আল্লাহ, আমি তাকে পানাহার ও যৌনাচার হতে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কুরআন বলবে, হে আল্লাহ, আমি রাতের ঘুম থেকে তাকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। উভয়ের সুপারিশ কবুল করা হবে। প্রিয় ভাইয়েরা, সিয়ামের উল্লেখিত ফজিলত ওই সকল ব্যক্তির জন্য যারা গুরুত্বসহ এবং আদবের সঙ্গে সিয়াম পালন করেছেন। নিজেদের সিয়ামকে নিখুঁত রাখতে এবং তার বিধিবিধান পালনের চেষ্টা করুন। আর আপনারা নিজেদের সাওমে ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহর কাছে তওবা করুন। হে আল্লাহ, আপনি আমাদের সিয়াম সংরক্ষণ করুন, সিয়ামকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করুন এবং আমাদের পিতা মাতা ও মুসলিম উম্মাহকে ক্ষমা করুন। আর আল্লাহ সালাত ও সালাম প্রদান করুন আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার ও সাহাবীগণের উপর। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রমজানে রোজা রাখার সঠিক নিয়ম, সাহারি ও ইফতারের সুন্নত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রোজা রাখতেন এবং রোজার সময় যেসব ভুল করলে রোজার ক্ষতি হতে পারে, চলুন কুরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করি। সাহারির সুন্নত ও ফজিলত এ সম্পর্কে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ। তোমরা সাহারি খাও, কারণ সাহারির মধ্যে বরকত রয়েছে। প্রিয় বন্ধুরা, এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারছি রোজা রাখার জন্য সাহারি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। সাহারির সময় সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহারি যত দেরিতে খাওয়া যায় ততই উত্তম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি জিদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহারি খেয়েছিলাম। তারপর তিনি নামাজে দাঁড়ালেন। আমি বললাম, আজান ও সাহারির মধ্যবর্তী সময় কতটুকু ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রায় 50 আয়াত তেলাওয়াত করার সমান সময় ছিল। সাহারিতে কি খাওয়া উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহারির উত্তম খাবার হলো খেজুর। তাই আমাদের নিয়মিত সাহারিতে একটি হলেও খেজুর খাওয়া অত্যন্ত প্রয়োজন, কেননা এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। প্রিয় বন্ধুরা, সাহারির সময় কিছু স্বাস্থ্যকর খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক, কেননা সাহারি হলো রোজার প্রস্তুতির মূল সময়। এই সময়ে এমন খাবার খাওয়া উচিত যা ধীরে ধীরে শক্তি রিলিজ করে এবং দীর্ঘ সময় আমাদের পেট ভরা রাখে। তাহলে সাহারিতে আমরা কি খেতে পারি? যেমন লাল আটার রুটি, ওটস, ব্রাউন রাইস, বার্লি কিংবা শস্যের তৈরি খাবার। এ ধরনের কার্বোহাইড্রেট ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘক্ষণ আমাদের শক্তি প্রদান করে, তাই রোজা রাখতে আমাদের কোনো অসুবিধা হয় না। তাছাড়া কিছু প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে পারি, যেমন ডিম, ডাল, মসুর ডাল, মুরগির মাংস, মাছ, টক দই বা বাদাম এই জাতীয় খাবার। এগুলোতে রয়েছে প্রোটিন, যা পেশির শক্তি বজায় রাখে এবং ক্ষুধা কমাতে সাহায্য করে। আরও কিছু খাবার রয়েছে যা ফাইবার সমৃদ্ধ খাবার, যেমন শাকসবজি, ফলমূল, যেমন আপেল, নাশপাতি, কলা এবং সালাদ। এগুলো ফাইবারযুক্ত খাবার যা আমাদের হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। তাছাড়া পানি এবং তরল খাবার। সাহারিতে পর্যাপ্ত পানি পান করা একান্ত প্রয়োজন, কমপক্ষে 2 থেকে 3 গ্লাস পানি। তাছাড়া ডাবের পানি অথবা তাজা ফলের রসও পান করা যেতে পারে। সাহারিতে কি কি এড়িয়ে চলবেন সে সম্পর্কে জেনে নেওয়া যাক। অতিরিক্ত লবণযুক্ত খাবার, এগুলো পানিশূন্যতা বাড়ায়। মিষ্টি ও সরল কার্বোহাইড্রেট,
যেমন সাদা ভাত, সাদা পাউরুটি, এগুলো দ্রুত হজম হয় এবং আমাদের ক্ষুধাকে বৃদ্ধি করে। তাছাড়া ক্যাফেইনযুক্ত পানীয় যেমন চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, এগুলো পানিশূন্যতা সৃষ্টি করতে পারে। তাই আমাদের এগুলো থেকে দূরে থাকা একান্ত প্রয়োজন। তাহলেই আমরা সুন্দরভাবে রোজা রাখতে পারব। এবার চলুন ইফতারের সুন্নত ও দোয়া সম্পর্কে জেনে নেওয়া যাক। ইফতারের সময় দ্রুত করা, এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণে থাকবে যতক্ষণ তারা দ্রুত ইফতার করবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই হাদিস থেকে জানা যায় ইফতার যত দ্রুত করা যায় ততই আমাদের জন্য কল্যাণকর। সুতরাং আমরা দেরি না করে আমাদের যখন ইফতারের সঠিক সময় হবে তখনই আমাদের ইফতার করা অতি উত্তম এবং সুন্নাহ কাজ। ইফতার কি দিয়ে করা সুন্নত? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের আগে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি তাজা খেজুর না পেতেন তবে শুকনো খেজুর দিয়ে, আর যদি সেটাও না পেতেন তাহলে কিছুমাত্র পানি পান করতেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত ইফতার খেজুর দিয়ে শুরু করা সুন্নাহ এবং এটি আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর একটি বিষয়, যাতে বরকত নিহিত রয়েছে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খেজুর দিয়ে ইফতার শুরু করতেন, আর যদি খেজুর না থাকতেন তবে পানি হলেও পান করতেন। এবং ইফতারের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, সেটি হচ্ছে যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতিল আজরু ইনশাআল্লাহ। এর অর্থ হচ্ছে পিপাসা দূর হলো, শিরাগুলো ভিজে গেল এবং সওয়াব প্রতিষ্ঠিত হলো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, ইফতার মুখে দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন এই দোয়ার মাধ্যমে, যে দোয়াতে বলা হচ্ছে আমার পিপাসা দূর হয়ে গেল, শিরাগুলো ভিজে গেল এবং সওয়াব প্রতিষ্ঠিত হলো ইনশাআল্লাহ। সুতরাং ইফতারের পর দোয়া করা এবং দোয়া পড়া সুন্নাহ কাজ, যেটি আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর। ইফতারের সময় স্বাস্থ্যকর কিছু খাবার। ইফতারের সময় শরীরকে পুনরুজ্জীবিত করার জন্য পুষ্টিকর ও সহজে হজমযোগ্য খাবার আমাদের গ্রহণ করা উচিত। যেমন খেজুর দিয়ে ইফতার শুরু করা। খেজুর প্রাকৃতিক শর্করা, ফাইবার এবং পটাশিয়ামের উৎস। এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত স্বাভাবিক করে। তরল পানীয় যেমন পানি, ডাবের পানি, তাজা ফলের রস বা স্যুপ পান করতে পারি। তাছাড়া শরবত বা লেবুর পানি, এগুলো পানিশূন্যতা দূর করতে সাহায্য করে। হালকা ও পুষ্টিকর খাবার। ইফতারে ফলমূল যেমন তরমুজ, আঙ্গুর, কমলা, সালাদ, শসা, টমেটো, গাজর, লেটুস, স্যুপ বা হালিম, এগুলো প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার, যা আমাদের শরীরকে উজ্জীবিত করতে সাহায্য করে। তাছাড়া ইফতারে আমরা কিছু জিনিস রাখতে পারি, তার মধ্যে অন্যতম হচ্ছে বাদাম, চিয়া সিডস বা ফল দিয়ে তৈরি স্মুদি। এগুলো স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণে ভরপুর, যা আমাদের শরীরকে সতেজ রাখতে ভূমিকা পালন করে। বন্ধুরা, ইফতারে কি কি এড়িয়ে চলবেন এ সম্পর্কে জেনে নেওয়া যাক। তেলে ভাজা খাবার যেমন পেঁয়াজু, বেগুনি, চপ, এগুলো হজমে সমস্যা সৃষ্টি করে। তাছাড়া অতিরিক্ত মিষ্টি ও চিনিযুক্ত খাবার যেমন জিলাপি, রসগোল্লা, এগুলো রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে, তাই এগুলো পরিহার করা একান্ত প্রয়োজন। ক্যাফেন জাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্কস, এগুলো পানিশূন্যতা বাড়াতে পারে, তাই এগুলো পরিহার করা আমাদের একান্ত প্রয়োজন। রোজার সময় যেসব ভুল করলে ক্ষতি হতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে মিথ্যা বলা এবং গীবত করা। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও মিথ্যার উপর আমল করা পরিত্যাগ করেনি, তার পানাহার বর্জন করার কোনো দরকার আল্লাহর নেই। অর্থাৎ
যিনি রোজা রেখে মিথ্যা কথা বলা এবং গীবত পরিহার করেননি, তার রোজা রাখা কোনো কাজে আসবে না, অর্থাৎ রোজা ভেঙে যেতে পারে এবং কিয়ামতের ময়দানে সেই রোজা আমাদের জন্য সুপারিশ করবে না। প্রিয় বন্ধুরা, তাই রোজা রেখে আমাদের মিথ্যা বলা পরিহার করা একান্ত প্রয়োজন এবং গীবত করা। গীবত প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। এর অর্থ হচ্ছে, হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয়ই কোনো কোনো অনুমান পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করবে না এবং একে অপরের গীবত করবে না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা কবুলকারী এবং অসীম দয়ালু। প্রিয় বন্ধুরা, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে গীবতের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? পক্ষান্তরে আল্লাহ বলছেন, তোমরা তো তা অপছন্দই করে থাকো। সুতরাং গীবত হচ্ছে এতটা ভয়াবহ একটি বিষয় যা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে আল্লাহ তুলনা করেছেন। সুতরাং রোজা রেখে এই জঘন্য অপরাধ থেকে আমাদের বাঁচার জন্য আল্লাহর কাছে তওবা করা একান্ত প্রয়োজন। আল্লাহ আমাদের হেফাজত করুক। তাছাড়া অশ্লীল কথা ও রাগ করা, এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ রোজা রাখে তখন সে অশ্লীল কথা বলবে না, ঝগড়া করবে না। কেউ যদি তাকে গালি দেয় বা ঝগড়া করতে চায়, তবে সে বলবে, আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই হাদিস দ্বারা আমরা এটাই শিক্ষা পেলাম, রোজা রেখে অশ্লীল কথা বলা, অশ্লীল চিন্তাভাবনা করা পাপ, যার কারণে রোজা ভেঙে যায়। তাই আমাদের এই হাদিস থেকে শিক্ষা নেওয়া উচিত, রোজা রেখে আমরা যেন অশ্লীল কথাবার্তা পরিহার করি এবং অনর্থক রাগ এগুলো বর্জন করি। কেননা রাগ থেকে ক্রোধের সৃষ্টি হয়, ক্রোধ থেকে মারামারি, হানাহানি, রক্তপাত পর্যন্ত হয়ে থাকে। এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। অপ্রয়োজনে পানি বা অন্য কিছু মুখে দেওয়া, যেমন ভুলবশত কিছু খেয়ে ফেলা। তবে ভুলবশত কিছু খেয়ে ফেললে রোজা ভাঙবে না। তবে সচেতনভাবে মুখে পানি রাখা বা কুলি করার সময় গলায় পানি চলে গেলে রোজা ভেঙে যেতে পারে। তাই এই বিষয়ে আমাদের সচেতনতা অবলম্বন করা উচিত। সঠিকভাবে নিয়ত না করা। প্রিয় বন্ধুরা, নিয়ত হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। রোজা রাখার জন্য নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রোজার নিয়ত অন্তরে করতে হয়, মুখে বলা জরুরি নয়। তাই রোজা রাখার জন্য আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। ইফতার বিলম্ব করা। প্রিয় বন্ধুরা, দেরিতে ইফতার করলে রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দ্রুত ইফতার করো। দেরিতে ইফতার করা সুন্নাহ বিরোধী এবং যথাসময়ে ইফতার করা সুন্নাহপন্থী। তাই আমাদের উচিত সঠিক সময়ে ইফতার করে নেওয়া। সাহারি ও ইফতারের জন্য কিছু নমুনা দেওয়া হলো। যেই নমুনা অনুযায়ী আমরা যদি রুটিন অনুযায়ী খাওয়া দাওয়া করি, তাহলে রমজানে আমাদের স্বাস্থ্য থাকবে সতেজ এবং সুন্দর। চলুন জেনে নেওয়া যাক। সাহারিতে আমরা লাল আটার রুটি বা ওটস খেতে পারি, ডিম বা মুরগির মাংসের তরকারি, টক দই বা বাদাম। তাছাড়া শাকসবজি বা সালাদ খেতে পারি এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করা একান্ত প্রয়োজন। ইফতারে খেজুর এবং পানি দিয়ে ইফতার শুরু করতে পারি, যা সুন্নাহপন্থী এবং সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার শুরু করতেন। খেজুর না পেলে পানি পান করতেন।
তাজা ফলের সালাদ বা স্যুপ। তাছাড়া গ্রিলড মাছ বা মুরগির মাংসের সঙ্গে লাল আটার রুটি মিশ্রিত, বাদাম বা চিয়া সিডের সুদি এবং পর্যাপ্ত পরিমাণ তরল পানি এবং ফলের জুস খেতে পারি। এগুলো আমাদের স্বাস্থ্যকে সুন্দর এবং সতেজ রাখবে, যা আমাদের ইবাদতের প্রতি আমাদের মনকে আরও আকৃষ্ট করে তুলবে। প্রিয় বন্ধুরা, সুস্থ থাকার জন্য অতিরিক্ত কিছু টিপস। রমজানে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। ইফতার থেকে সাহারি পর্যন্ত কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। অতিরিক্ত খাবার এড়িয়ে চলুন। ইফতারে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন, এতে হজমে সমস্যা হতে পারে, যা অশান্তির একটি কারণ। হালকা ব্যায়াম করুন। রোজা রাখার সময় হালকা হাঁটা বা যোগা করতে পারেন এবং বেশি বেশি সলাত আদায় করতে পারেন। পর্যাপ্ত ঘুম। রমজানে ঘুমের সময় ঠিক রাখুন, যাতে শরীর সুস্থ থাকে। রমজান মাসে সুস্থ ও সক্রিয় থাকার জন্য সাহারি ও ইফতারে সঠিক খাবার নির্বাচন করুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন করুন। প্রিয় দর্শক, এই ভিডিও এক সাহাবী যাকে স্বয়ং ফেরেশতারা গোসল দিয়েছিলেন, জান্নাতি পাখিরা কিভাবে তার লাশকে পবিত্র করেছিল। প্রিয় দর্শক, আজ আমরা শুনব ইসলামের ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর এক গল্প, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয়। তিনি মদিনার খাজরাজ গোত্রে জন্মগ্রহণ করেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন। ব্যক্তি হিসাবে তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান। নামাজ রোজায় যিনি ছিলেন নিয়মিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের অন্যতম একজন সাহাবী ছিলেন। উহুদের যুদ্ধের প্রেক্ষাপট। কেন যুদ্ধ হল? মক্কার কুরাইশরা বদরের যুদ্ধের পর প্রতিশোধ নিতে 3000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করে। মুসলিম বাহিনী 700 সাহাবী, যার মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যুদ্ধের দিন শাওয়াল মাসের 7 তারিখ। তবে কিছু কিছু বর্ণনায় রমজান মাসেরও উল্লেখ রয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ে, রাত ও যুদ্ধে যোগদান। যুদ্ধের আগের দিন তিনি জামিলা বিনতে আব্দুল্লাহকে বিয়ে করেন। সারা রাত ইবাদত ও তার স্ত্রীর সাথে সময় কাটান। যখন ভোরবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের প্রস্তুতির ডাক শুনে, তখন তিনি গোসল না করেই রণক্ষেত্রে ছুটে যান। তার স্ত্রীকে তিনি বলেন, আল্লাহর উপর ভরসা রাখো, যদি শহীদ হই জান্নাতে মিলিত হব। যুদ্ধের বীরত্ব ও শাহাদাত। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু নিধনে অত্যন্ত পারদর্শী ছিলেন। তিনি আবু সুফিয়ানের ভাই সাদ্দাত ইবনে আল আসওয়াদকে হত্যা করেন। এরপর আবু সুফিয়ান সাকাফির দিকে অগ্রসর হন। সাদ্দাতের ভাই আবদুল্লাহ ইবনে সুফিয়ান পিছন থেকে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করেন এবং তিনি শহীদ হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। সকল শহীদের লাশ এক জায়গায় রাখা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা লাশ গুনে গুনে দেখছেন, কিন্তু 68টা লাশ পাওয়া গিয়েছে। তখনও 2টি লাশ অনুপস্থিত ছিল। একজন তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে পড়েছেন। সব সাহাবাদের পাঠালেন এবং বললেন, তোমরা লাশ খুঁজে আনো। হঠাৎ বোরকা পরা এক মহিলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। নবীজি তাকে চিনলেন না। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল বিকেলে আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন, মনে আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে পড়িয়েছি।
যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতটা দেখুন, হাতের মেহেদি এখনও শুকায়নি। কাল বিকেলে বিয়ে হয়েছিল আর রাত 2টা বাজে উহুদের যুদ্ধের জন্য বের হয়ে গেছে হানজালা। বাসর রাতে তার সাথে আমার ভালোভাবে পরিচয় হয়নি। যাওয়ার আগে শুধু বলে গেছে, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হই তাহলে দেখা হবে জান্নাতে। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার আগে আমার কপালে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চুম্বন করে গেছেন। লজ্জায় আমি কিছু বলতেও পারি নাই। আপনার জন্য গোসল ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল করিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবী দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া গিয়েছে। সবাই গেলেন, গিয়ে দেখলেন সাদা কাফনের ভেতর লাশের মাথায় পানি। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার কুরবানিতে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছে যে আমার বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, আমরা ফেরেশতারা তাকে 3য় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং তার শরীরে সুগন্ধি মেখেছি। এটি আল্লাহ পাকের বিশেষ খুশবু, মিশক আম্বরের ঘ্রাণ। আমরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফনের কাপড়ে আচ্ছাদিত করেছি। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা পাই, ইখলাসের মাহাত্ম্য। অসম্পূর্ণ গোসলেও আল্লাহ তার নিয়তের বিশুদ্ধতা কবুল করেছিলেন। জিহাদের আত্মত্যাগ, পার্থিব সুখ ত্যাগ করে আখিরাতের সাফল্যকে প্রাধান্য দেওয়া, আল্লাহর সাহায্য, মুমিনের সম্মান মৃত্যুর পরেও অব্যাহত থাকে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ও স্মৃতিচিহ্ন। সৌদি আরবের মদিনা থেকে 5 কিলোমিটার উত্তরে উহুদ পাহাড়ের পাদদেশে তার কবর রয়েছে। এখানে শায়িত আছেন গাসিলুল মালাইকা হানজালা ইবনে আবি আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প আমাদেরকে এটাই শেখায়, আল্লাহর কাছে নিয়তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই রমজানেই হোক আমাদের জীবনে পরিবর্তনের সূচনা। তাই ভিডিওটি একজন নবী, যিনি 950 বছর ধরে মানুষকে সঠিক পথে ডেকেছেন, কিন্তু মাত্র কয়েকজন তার ডাকে সাড়া দিয়েছে। একটি নৌকা যা মরুভূমিতে তৈরি হয়েছিল, আর সেই নৌকায় হয়ে উঠল একটি মাত্র আশ্রয়। একটি মহাপ্লাবন যা সবকিছু ধ্বংস করে দিয়েছে। কিন্তু যারা আল্লাহর নির্দেশ মেনে চলেছে তারাই রক্ষা পেয়েছে। এটা শুধু একটি গল্পই নয়, এটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধৈর্যের এক মহান উদাহরণ। আজ আমি আপনাদের বলবো হযরত নূহ আলাইহিস সালামের নৌকার গল্প। ইসলামিক ইউনিক গল্পে স্বাগতম। আজ আমরা শুনব ইসলামিক ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় গল্প, হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি, যা ইসলামে অবিস্মরণীয় এক ঘটনা। হযরত আদম আলাইহিস সালামের সন্তানেরা ধীরে ধীরে আল্লাহর কথা ভুলে যেতে শুরু করেছে। যে মহান আল্লাহ তাদের সৃষ্টি ও প্রতিপালন করেছেন তার স্মরণ থেকে তারা বিমুখ হতে লাগল। শয়তানের প্ররোচনায় তারা পৌত্তলিক হয়ে উঠতে শুরু করল। এক আল্লাহকে বাদ দিয়ে কল্পিত দেবদেবীর উপাসনা তারা করতে শুরু করল। আল্লাহ অপরিসীম দয়ালু, তাই তিনি মানবজাতির কল্যাণের জন্য হযরত নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা
মানুষের সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব দিলেন। কিন্তু লোকেরা হজরত নূহ আলাইহিস সালামের কথায় কর্ণপাত করল না। কিন্তু তিনি মনোবল না হারিয়ে তাদের বোঝাতে লাগলেন, আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফলে তোমরা ফসল উৎপন্ন করতে পারো, আর সে ফসল দিয়ে তোমরা বড় বড় বাগান সাজাতে পারো। আল্লাহ পানি দিয়ে তোমাদের পৃথিবীতে নদ নদী তৈরি করে দিয়েছেন। তিনি তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদ দান করেছেন। তোমাদের কি হলো যে তোমরা সে আল্লাহকেই মানছ না, অথচ তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং অবশেষে একদিন তোমরা এই মাটিতেই মিশে যাবে। কিয়ামতের দিন এই মাটি থেকেই তিনি পুনরায় তোমাদেরকে উঠাবেন। সুতরাং হে লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ধরে মানুষকে আল্লাহর পথে ডাকলেন, কিন্তু খুব কম মানুষই তার ডাকে সাড়া দিয়েছে। হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন রাত মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছেন। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। কিন্তু মানুষ তাকে উপহাস করল, তাকে পাগল বলল, এমনকি তাকে হুমকিও দিল। তারা বলল, যথেষ্ট হয়েছে, আমাদের সঙ্গে অনেক ঝগড়া করেছ। যদি তুমি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো, তাহলে আনো দেখি সেই আযাব, যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ। হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ যখন চাইবেন আযাব কেবল তখনই আসবে। হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, হে আমার প্রতিপালক, তারা তো আমাকে অমান্য করেছে আর অনুসরণ করেছে এমন ব্যক্তির যার সম্পদ ও সন্তান সন্ততি দুর্দশা ছাড়া কিছুই বৃদ্ধি করবে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানালেন, তোমার কওমের মধ্যে যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না। হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কাতর কণ্ঠে ফরিয়াদ করলেন, হে খোদা, আমাকে সাহায্য করুন, তারা আমাকে মিথ্যাবাদী বলেছে। তিনি আরও বলেন, আপনি আমারও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দিন, আমাকে ও মুমিনদের তাদের হাত থেকে রেহাই দিন। একদম শেষে তিনি বদদোয়া করলেন, হে আমার রব, পৃথিবীতে বসবাসকারী কাফিরদের একজনকেও আপনি ছাড় দিবেন না। আপনি যদি তাদেরকে রেহাই দেন, তাহলে তারা আপনার বান্দাদেরকে গুমরাহ করবে আর কেবল পাপাচারী কাফির জন্মই দিতে থাকবে। এরপর আল্লাহ তাআলা তাকে একটি বিশাল নৌকা তৈরি করতে আদেশ দিলেন। কিভাবে নৌকা বানাতে হবে আল্লাহ তাআলাই শিখিয়ে দিয়েছেন। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নৌকাটি লম্বায় ছিল 1200 হাত আর পাশে ছিল 600 হাত, উচ্চতা ছিল 30 হাত, 3 তলা ছিল, নিচতলায় কীট পতঙ্গ ও জন্তু জানোয়ার, দোতলায় মানুষ আর তৃতীয় তলায় থাকবে পাখ পাখি। অবশেষে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ, আমি শীঘ্রই এক মহাপ্লাবন পাঠাবো যা সব কিছুই ধ্বংস করে দেবে। এরপর আল্লাহ তাআলা বললেন, যখন আমার নির্দেশ আসবে আর চুলা পানিতে উথলে উঠবে, তখন প্রত্যেক জীবের এক এক জোড়া আর তোমার পরিবার পরিজনের নৌকায় তুলে নিবে। তবে তাদের মধ্যে যাদের বিপক্ষে সর্বসিদ্ধান্ত হয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে, আর জালিমদের পক্ষে আমার নিকট আবেদন করো না, তারা ডুবেই মরবে। হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ মেনে নিলেন এবং একটি বিশাল নৌকা তৈরি করতে শুরু করলেন।
যেহেতু ওই অঞ্চলে কখনোই বন্যা হয়নি, বছরের বেশিরভাগ সময় খরা থাকত, তাই কাফেররা নৌকা নিয়ে হাসি মজা করতে লাগলো। বলল, হে নূহ, তুমি মরুভূমিতে নৌকা বানাচ্ছ, তুমি কি পাগল হয়ে গেছ? তারা ঠাট্টা করতে লাগলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতদিন ছিলেন নবী, নবুয়তি ছেড়ে এখন হয়েছে কাঠ মিস্ত্রি। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথায় কর্ণপাত করলেন না, আল্লাহর নির্দেশ পালন করতে শুরু করলেন। নৌকা তৈরি শেষ হলে আল্লাহর প্রতিশ্রুতি আযাব শুরু হয়ে গেল। মাটি ফেটে পানি বের হতে শুরু করল, আকাশ থেকে নামলো ভারী বর্ষণ। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, সব প্রাণীকে নারী পুরুষ জোড়ায় জোড়ায় নৌকায় উঠিয়ে নিতে। যারা বিশ্বাসী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বললেন, আল্লাহর নাম নিয়ে সব কিছু প্লাবিত হয়ে গেছে, শুধুমাত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীরাই নিরাপদে ছিলেন। আর নৌকাখানি তাদের বহন করে চলল পর্বত সমান তরঙ্গমালার মাঝে। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে ডাক দিলেন, আর সে সরে রয়েছিল। তিনি বললেন, প্রিয় বৎস, আমাদের সঙ্গে আরোহণ করো এবং কাফেরদের সঙ্গে থেকো না। এটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চতুর্থ পুত্র কেনান ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এই বলে দাওয়াত দিয়েছিলেন, তুমি মুসলমান হয়ে যাও এবং কাফেরদের সঙ্গে থেকে ডুবে মরবে, তাদের অন্তর্ভুক্ত হয়েও না। সে ছেলে বলল, আমি অচিরেই কোনো পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষাকারী নেই, একমাত্র তিনিই যাকে দয়া করবেন। কিন্তু হতবাগা প্লাবনকে অগ্রাহ্য করে বলেছিল, আপনি চিন্তিত হবেন না, আমি পর্বত শীর্ষে আরোহণ করে প্লাবন থেকে আত্মরক্ষা করব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় তাকে সতর্ক করে বললেন, আজকে কোনো উঁচু পর্বত বা প্রাসাদ কাউকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহর খাস রহমত ছাড়া বাঁচার অন্য কোনো উপায় নেই। দূর থেকে পিতা পুত্রের কথোপকথন চলছিল। এমন সময় এক উত্তাল তরঙ্গ এসে উভয়ের মাঝে অন্তরালের সৃষ্টি করল এবং নিমজ্জিত করল। 40 দিন পর বৃষ্টি থামল এবং পানি ধীরে ধীরে কমতে শুরু করল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যদি পাহাড়ের উপর থেমে গেল। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নূহ, এখন তুমি এবং তোমার সঙ্গীরা নৌকা থেকে নেমে পড়ো, পৃথিবীতে নতুন জীবন শুরু করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীরা আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং নতুনভাবে জীবন শুরু করলেন। বন্ধুরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প থেকে আমরা শিখতে পারি যে আল্লাহর নির্দেশে অটল থাকা এবং ধৈর্য ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ধরে মানুষকে ডেকেছিলেন, কিন্তু খুব কম মানুষই তার ডাকে সাড়া দিয়েছে। তবুও তিনি হাল ছাড়েননি। তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছেন এবং শেষ পর্যন্ত সফল হয়েছেন। আমাদের জীবনেও যখন কঠিন সময় আসে, তখন আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রাখা এবং তার নির্দেশ মেনে চলা, কারণ আল্লাহর সাহায্য সবসময় আমাদের সাথে রয়েছেন। আল্লাহ সর্বোত্তম সাহায্যকারী। ইসলাম গ্রহণের পূর্বে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার এক ভয়ঙ্কর যুবক। মক্কার অন্যতম প্রভাবশালী পরিবার কুরাইশ বংশের বনু আদি গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। ব্যক্তিত্বে ছিলেন দৃঢ়চেতনা, রাগী কিন্তু ন্যায়পরায়ণ। পবিত্র কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিলেন তিনি। মক্কার রাস্তায় উমরের পদচারণায় কাঁপত সবাই।
তিনি যদি বলেন রাত হলো দিন, তবুও কেউ প্রতিবাদ করত না। কিন্তু এই মানুষটি একদিন ইসলামের সবচেয়ে বড় সৈনিক হয়ে গেলেন কিভাবে? প্রথম দিকে মক্কার অন্যান্য মুশরিকদের মতো তিনিও ছিলেন ইসলাম, মুসলমান ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধী। কেউ ইসলাম গ্রহণ করেছে শুনলে তার উপর নির্যাতন চালাতেন তিনি। নির্যাতন চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নিয়ে আবারও নির্যাতন শুরু করতেন। মুসলমানদের জন্য মূর্তীয়মান আতঙ্কের নাম হয়ে উঠেছিল উমর নামটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করেছেন, হে আল্লাহ, উমর অথবা আবু জাহেলের মধ্যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করুন। তাদের কোনো একজন ইসলাম গ্রহণ করলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার পরদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, আজ আমি মুহাম্মদের কণ্ঠ স্তব্ধ করে দিব। তাকে স্তব্ধ করে দিলেই ইসলাম নামের ফিতনা ধ্বংস হবে। উমরের ঘোষণা শুনে কুরাইশরা অনেক খুশি হল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষবদ্ধ তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে বের হলেন। পথিমধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হলো। সাদ উমরের গন্তব্যের কথা জিজ্ঞাসা করে জানতে পারলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছেন। তিনি তাকে ফেরানোর উদ্দেশ্যে বলেন, মুহাম্মদকে পরে হত্যা করো, আগে তোমার বোনের খবর নাও। সেই তো ইসলাম গ্রহণ করেছে। ইসলাম তো এখন তোমার ঘরে প্রবেশ করেছে, আর তুমি যাচ্ছ ইসলামের নবীকে হত্যা করতে। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ চরমে উঠে গেল। তিনি রাসূলের ঘরের পথ পরিবর্তন করে নিজ বোনের বাড়ির দিকে রওনা দিলেন। উমর তার বোনের বাড়ির দরজায় গিয়ে শুনতে পেলেন তার বোন ফাতেমা ও বোনের স্বামী সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরআন শিক্ষা দিচ্ছেন। তারা উমরের উপস্থিতি বুঝতে পেরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লুকিয়ে রাখলেন। উমর ঘরে ঢুকেই জিজ্ঞেস করলেন, তোমরা কি পড়ছিলে? এ কথা বলেই তিনি ভগ্নিপতিকে মারতে শুরু করেন। উমরের ভগ্নিপতিকে রক্ষা করার জন্য বোন ফাতেমা এগিয়ে এলে ঝাপটা ঝাপটিতে তার মাথায় আঘাত লেগে রক্ত বের হতে শুরু করে। এই পরিস্থিতি দেখে উমরের বোন প্রচণ্ড জেদ চেপে বলেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি, তোমার যা ইচ্ছা করো। উমরের তলোয়ারের নিচে ইসলাম কবুল। সেই মোমেন্টটি কল্পনা করুন। একজন খুনি যুবক হঠাৎ কুরআনের সৌন্দর্যে গলিয়ে গেলেন। এমন বেপরোয়া জবাবে উমর কিছুটা অপ্রস্তুত হয়ে বোনের দিকে দৃষ্টি বোলাতে খেয়াল করলেন তার কপাল দিয়ে রক্ত ঝরছে। বোনের এমন অবস্থা দেখে তিনি চুপ হয়ে আছেন। উমরকে শান্ত দেখে বোন আরও সাহসী হয়ে উঠে বললেন, এই বাণী পড়তে হলে তোমাকে গোসল করে পবিত্র হতে হবে। উমর গোসল করে এলেন। তার ভিতর এমন পরিবর্তন দেখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়াল থেকে বেরিয়ে এসে বললেন, উমর, তোমার ব্যাপারে গতকাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ তার দোয়া কবুল করেছেন। এরপর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সূরা তহার প্রথম রুকু পর্যন্ত তেলাওয়াত শোনালেন। তেলাওয়াত শুনে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করল। তিনি খাব্বাবকে দ্রুত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়ার অনুরোধ করলেন। খাব্বাব তাকে নিয়ে তাৎক্ষণিক দারুল আকরামের দিকে রওনা দিলেন। উমরের হাতে তরবারি দেখে সাহাবীরা তাকে সেখানে প্রবেশের অনুমতি দিতে চাইলেন না। তাদের শঙ্কা ছিল তিনি রসুলের উপর কোনো হামলা করে বসেন কিনা। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভেতরে আসার অনুমতি দিলেন। উমর সেই তরবারি হাতে রসুলকে হত্যার জন্য বের হয়েছিলেন।
সেই তরবারি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ইসলাম কবুলের তাৎক্ষণিক প্রভাব। মক্কার রাস্তায় উমরের ঘোষণা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরই প্রকাশ্যে কাবা শরীফে গিয়ে ঘোষণা দেন, আমি মুসলিম হয়েছি, এখন কে আমাকে থামাবে? কুরাইশ নেতারা হতবাক। উমরের সাহস দেখে অনেক যুবক ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারণে মুসলিমরা প্রথমবারের মতো প্রকাশ্যে নামাজ আদায় করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান উমরকে দেখলে পথ বদলে নেয়। বুখারী শরীফের হাদিস। মক্কার সেই ভয়ঙ্কর উমর এখন ইসলামের ঢাল। তার ইসলাম গ্রহণ ছিল যেন এক বিপ্লব, যে বিপ্লব বদলে দিল আরবের ইতিহাস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করলেন, ঈমানের আলোয় একজন মানুষই পারে ইতিহাসের গতিপথ বদলে দিতে। আপনার জীবনেও কি এমন উমর মোমেন্ট আসবে? এই গল্পটি যদি আপনার ভালো লাগে তবে একটি মাত্র কাজ করুন, এটিকে শেয়ার করুন সেই ব্যক্তির সাথে যার জীবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহসের প্রয়োজন। একবার এক বিধবা মহিলা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। তার মুখে ক্লান্তি, চোখে অশ্রু, কণ্ঠে অসহায়ত্ব। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী ইন্তেকাল করেছেন, ঘরে খাবার নেই, সন্তানদের নিয়ে আমি অসহায় হয়ে পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সাহায্যের ব্যবস্থা করলেন। তিনি কিছু খাদ্য সামগ্রী, খেজুর এবং কাপড় সংগ্রহ করে সাহাবীদের মাধ্যমে তার বাড়িতে পাঠিয়েছেন। এরপর তিনি নিজেই ওই মহিলার বাসায় গিয়ে খোঁজ নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো অসহায়, দরিদ্র বা বিধবা নারীর আহাজারি উপেক্ষা করেননি। এমনকি একদিন এক পাগল মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ধরে টেনে ধরেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে বিরক্তি প্রকাশ না করে তাকে নির্জনে নিয়ে কথা শুনলেন। এই দয়ার মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, সমাজের সবচেয়ে দুর্বল মানুষগুলোর পাশে দাঁড়ানোই হলো প্রকৃত মুসলিম হওয়ার পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বিধবা ও গরিব লোকের প্রয়োজনে সাহায্য করে সে আল্লাহর রাস্তায় জিহাদকারী অথবা সারা রাত নামাজ ও সারাদিন রোজা রাখে এমন ব্যক্তির সমতুল্য। এই মর্মে বুখারী শরীফে একটি হাদিস রয়েছে, সাফওয়ান ইবনে সুলাইমান হতে বর্ণিত। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারুফ রূপে বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক বিধবা ও মিসকিনদের ভরণ পোষণের ব্যাপারে চেষ্টা করে সে আল্লাহর পথে জিহাদকারীর মতো, অথবা সে ওই ব্যক্তির মতো যে দিনে সিয়াম পালন করে এবং রাতে ইবাদতে দণ্ডায়মান থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেও এই হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একই রকম বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তারা গরিব, এতিম ও বন্দির খাদ্য নিয়ে থাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা তোমাদের নিকট প্রতিদান ও কৃতজ্ঞতা চাই না। এই মর্মে সূরা আদ-দাহারের ৮ থেকে ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। তারা আল্লাহর ভালোবাসায় মিসকিন, এতিম ও বন্দীদেরকে খাবার দান করে। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। এবং তাদেরকে বলে, আমরা তো তোমাদেরকে খাওয়াই কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না এবং কৃতজ্ঞতাও না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন
রাহমাতুল্লিল আলামিন, সমগ্র সৃষ্টির জন্য রহমত। আমরা যদি তার দয়ার গুণ অন্তরে গ্রহণ করি তাহলে সমাজে হিংসা, হানাহানি, অবহেলা কমে যাবে। ইসলাম শুধু নামাজ রোজা নয়, মানুষের পাশে দাঁড়ানো ইসলামের বড় শিক্ষা। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে একটি আমিন লিখে কমেন্ট করুন এবং শেয়ার করুন, যেন অন্যরাও এই মহান শিক্ষাটি অর্জন করতে পারে। এবং প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত যাকাত সম্পর্কে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন যাকাত কি, যাকাত ফরজ হওয়ার কারণ, কুরআন ও হাদিসে যাকাতের গুরুত্ব, যাকাতের নির্ধারিত খাত এবং যাকাত না দিলে কি ভয়াবহ পরিণতি হতে পারে। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। ইসলামী শরীয়তে যাকাতের গুরুত্ব অপরিসীম। এটি ইসলামের 5টি মূল স্তম্ভের মধ্যে একটি, যা আল্লাহ তাআলা মুসলিমদের উপর ফরজ করেছেন। যাকাত শুধুমাত্র আর্থিক ইবাদতই নয়, বরং এটি সামাজিক ন্যায় বিচার, দারিদ্র্য বিমোচন এবং সম্পদের পবিত্রতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। যাকাতের মাধ্যমে সম্পদশালী ব্যক্তিদের সম্পদে গরিব অসহায়দের অধিকার প্রতিষ্ঠিত হয়। কুরআন ও হাদিসে যাকাতের গুরুত্ব ও খাতসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কুরআনের আলোকে যাকাতের গুরুত্ব। আল্লাহ তাআলা কুরআনে যাকাতকে সালাতের পাশাপাশি বারবার উল্লেখ করেছেন, যা যাকাতের গুরুত্বকে তুলে ধরে। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 110 নম্বর আয়াতে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও। তোমরা নিজের জন্য যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা দেখেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা তাওবার 103 নম্বর আয়াতে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। তুমি তাদের সম্পদ থেকে সদকা অর্থাৎ যাকাত গ্রহণ করো। এর দ্বারা তুমি তাদের পবিত্র করবে এবং পরিশুদ্ধ করবে। যাকাতকে ইসলামের মৌলিক বিধান হিসাবে উল্লেখ করে আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। এই মর্মে হাদিসের আলোকে যাকাতের গুরুত্ব সম্পর্কে জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতকে ইসলামের একটি অপরিহার্য স্তম্ভ হিসাবে উল্লেখ করেছেন। যেমন সহিহ বুখারী ও মুসলিমে রয়েছে, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। সেই সাথে সালাত প্রতিষ্ঠা করা এবং যাকাত প্রদান করা, রমজানের রোজা পালন করা এবং সামর্থ্য থাকলে হজ করা। যাকাত না দেওয়াকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এই মর্মে আল্লাহ তাআলা সূরা তাওবায় ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লায়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ
والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। অর্থাৎ, হে ঈমানদারগণ, নিশ্চয়ই পণ্ডিত ও সংসার বিরাগীদের অনেকেই মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আর তারা আল্লাহর পথে বাধা দেয়, এবং যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে রাখে এবং আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও। এই মর্মে আমরা জানব জাকাতের খাতসমূহ। কোন কোন খাতে জাকাত দেওয়া ফরজ? জাকাতের খাতসমূহ কুরআনের সূরা তাওবার ৬০ নং আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, সদকা তো শুধুমাত্র ফকির, মিসকিন, জাকাত আদায়কারী, যাদের চিত্ত আকর্ষণ করা প্রয়োজন, দাসমুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য। এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। এই আয়াত অনুযায়ী জাকাতের ৮টি খাত নিচে উপস্থাপন করা হলো। জাকাতের ৮টি খাতের ১ নম্বরে ফকির, যাদের সম্পদ খুবই কম, তারা জীবিকা নির্বাহে অক্ষম। জাকাতের অর্থ তাদের মৌলিক প্রয়োজন মেটাতে ব্যবহার করা যায়, তাই তাদেরকে আল্লাহ তাআলা ১ নম্বরে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত দারিদ্র থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর। হে আল্লাহ, আমি তোমার নিকট কুফরি ও দারিদ্র থেকে আশ্রয় চাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, অতএব ফকির জাকাতের মাল পাওয়ার হকদার। আল্লাহ তাআলা বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা আও তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তোমরা যদি প্রকাশ্যে সদকা প্রদান করো তবে উহা ভালো, আর যদি তা গোপনে করো এবং দরিদ্রদেরকে দাও তা তোমাদের জন্য আরও ভালো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাদের উপর তাদের সম্পদে সদকা ফরজ করেছেন, যেটা ধনীদের নিকট থেকে গৃহীত হবে আর তাদের দরিদ্রের মাঝে বন্টন করা হবে। মিসকিন, যারা ফকিরের চেয়েও বেশি অভাবগ্রস্ত, তাদের সাহায্যার্থে জাকাতের অর্থ ব্যয় করা হয়। জাকাত প্রদানের ৮টি খাতের মধ্যে দ্বিতীয় খাত হিসাবে আল্লাহ তাআলা মিসকিনকে উল্লেখ করেছেন। আর মিসকিন হলো ওই ব্যক্তি যে নিজের প্রয়োজন মেটাতেও পারে না, মুখ ফুটে চাইতেও পারে না, বাহ্যিকভাবে তাকে সচ্ছল বলেই মনে হয়। হাদিসে এসেছে, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ব্যক্তি মিসকিন নয় যে এক মুঠো দুমুঠো খাবারের জন্য বা ২-১টি খেজুরের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় এবং তাকে তা দেওয়া হলে ফিরে আসে। বরং প্রকৃত মিসকিন হলো সেই ব্যক্তি যার প্রয়োজন পূরণ করার মতো যথেষ্ট সঙ্গতি নেই, অথচ তাকে চেনাও যায় না, যাতে লোকে তাকে সৎকাহ করতে পারে, এবং সে নিজেও মানুষের নিকট কিছু চায় না। তাকেই প্রকৃত মিসকিন বলা হয়। অর্থাৎ জাকাতের অর্থ সেই ব্যক্তিকে প্রদান করা যাবে। জাকাত আদায়কারী ব্যক্তি, যারা জাকাত সংগ্রহ ও বন্টনের দায়িত্বে নিয়োজিত, তাদের বেতন বা খরচ জাকাতের অর্থ থেকে প্রদান করা যাবে। যাদের চিত্ত আকর্ষণ করা প্রয়োজন, যেমন ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য নতুন মুসলিম বা ইসলামের দিকে ঝুঁকছে এমন ব্যক্তিদের সহায়তা করা, অর্থাৎ ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য নৌমুসলিমদেরকে ইসলামের প্রতি ধাবিত করার জন্য তাদেরকে জাকাতের অর্থ প্রদান করা যাবে। দাস মুক্তি, দাসদের মুক্ত করার জন্য জাকাতের অর্থ ব্যয় করা হয়। বর্তমানে এই খাতটি যুদ্ধবন্দী বা বন্দী মুসলিমদের মুক্তির জন্য ব্যবহার করা যেতে পারে। তাছাড়া আমাদের সমাজে এখন দারিদ্রতার হার বেড়েই চলছে, অর্থাৎ দারিদ্র্য বিমোচনে
অর্থাৎ কোনো বেকার অসচ্ছল ছেলেকে জাকাতের অর্থ দিয়ে ব্যবসা বাণিজ্য করিয়ে এমন সচ্ছতা দান করা যেন সে পরবর্তী বছর নিজেই জাকাত প্রদান করতে পারে। এই অর্থে জাকাতের অর্থ প্রদান করা যাবে। ঋণগ্রস্ত ব্যক্তি, যারা ঋণের বোঝা নিষ্পেষিত এবং ঋণ পরিশোধে অক্ষম, তাদের ঋণ মুক্ত করতে জাকাতের অর্থ ব্যয় করা হয়। এটি জায়েজ। আমাদের সমাজে অনেকেই আছেন যারা অভাবগ্রস্ত, ঋণের মধ্যে আছে। জাকাতের অর্থ দিয়ে তাদেরকে ঋণ থেকে মুক্তি দেওয়া যাবে। আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় জিহাদ বা ইসলামের প্রচার ও প্রসারের জন্য ব্যয় করা, যেমন ইসলামী শিক্ষা, দাওয়াত বা সমাজসেবামূলক কাজ। তাছাড়া মুসাফির, যাত্রাপথে অভাবগ্রস্ত মুসাফিরদের সাহায্য করা, যারা বাড়ি ফিরতে অক্ষম বা প্রয়োজনীয় সম্পদ হারিয়েছে। সফরে গিয়ে যার পাথেও শেষ হয়ে গেছে, সেই ব্যক্তিকে জাকাতের অর্থ প্রদান করে বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করতে জাকাতের অর্থ দান করা যাবে। এক্ষেত্রে উক্ত মুসাফির সম্পদশালী হলেও তাকে জাকাত প্রদান করা যাবে। জাকাতের উদ্দেশ্য ও প্রভাব। জাকাতের মাধ্যমে ধনী ও গরিবের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয়, যা সামাজিক বৈষম্য দূর করে। জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ পবিত্র হয় এবং বরকত বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সম্পদ থেকে জাকাত আদায় করো, এটা তোমাদের সম্পদকে পবিত্র করবে। সুবহানাল্লাহ। তাছাড়া আধ্যাত্মিক উন্নতি। জাকাত প্রদানের মাধ্যমে মুমিনের হৃদয়ে আল্লাহর প্রতি আনুগত্য ও তাকওয়া বৃদ্ধি পায় এবং দারিদ্র্য বিমোচন। জাকাতের অন্যতম বেনিফিট হচ্ছে দারিদ্র্য বিমোচন। জাকাতের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র্য দূরীভূত হয় এবং গরিব অসহায়দের জীবনযাত্রার মান উন্নত হয়। তাই আমাদের প্রত্যেকের উচিত জাকাতের অর্থ সঠিক জায়গায় ব্যয় করা, যাতে করে জাকাতের মাধ্যমে আমাদের সমাজ উন্নত হয় এবং আমাদের সমাজ থেকে বেকার, দারিদ্রতা বিমোচন হয়ে স্বচ্ছতা ফিরে আসে এবং আমাদের মাঝে ধনী গরিবের মধ্যে ভালো সম্পর্ক সৃষ্টি হয়। জাকাত ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান, যা শুধুমাত্র ব্যক্তিগত ইবাদতই নয়, বরং সামাজিক দায়বদ্ধতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি শক্তিশালী হাতিয়ার। কুরআন ও হাদিসে জাকাতের গুরুত্ব ও খাতসমূহ সম্পর্কে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। প্রত্যেক মুসলিমের উচিত জাকাতের বিধান সঠিকভাবে পালন করা এবং এর মাধ্যমে সমাজে ভারসাম্য ও সুখ শান্তি প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাকাতের বিধান সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক। আমিন। আজকের দুনিয়ায় সবচাইতে বড় যুদ্ধ চলছে মানবতার বিরুদ্ধে। গাজার বুকে যেন কিয়ামতের এক ঝলক নেমে এসেছে। ইসরায়েলের বর্বর আগ্রাসনে পুড়ে ছাই হয়েছে ঘরবাড়ি, মসজিদ, হাসপাতাল, এমনকি শিশুরাও। এটাই কি দুনিয়ার সভ্যতা? ইসলামের দৃষ্টিতে মানবতার মর্যাদা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে একজন মানুষকে হত্যা করল অন্যায়ভাবে, সে যেন গোটা মানবজাতিকে হত্যা করল, আর যে একজন মানুষকে রক্ষা করল, সে যেন গোটা বিশ্বকে রক্ষা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জাতি হলো সে জাতি যারা অন্যের উপকারে আসে। মুসনাদে আহমদ। তাহলে আজ যারা শিশুদের কান্না শুনে নীরব থাকে, তারা কোথায় দাঁড়িয়ে? ইসরায়েল শুধু একটি রাষ্ট্র নয়, এটি একটি সিস্টেমিক আগ্রাসনের নাম। 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়, তখন থেকেই লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে তাদের ভূমি থেকে উৎখাত করা হয়। তাদের মূল উদ্দেশ্য কি? তাদের মূল উদ্দেশ্য হল পুরো ফিলিস্তিনকে দখল করা, জেরুজালেমকে শুধুই ইহুদিদের রাজধানী বানানো, মসজিদুল আকসাকে ধ্বংস করে তথাকথিত তৃতীয় টেম্পল নির্মাণ করা। ইসরায়েল শুধু ভূমি নয়, চায় চেতনার দখল। তারা চায় মুসলমানদের ঐক্য ভেঙে দিতে, ইসলামী প্রতিরোধ ধ্বংস করে দিতে। কিন্তু তারা জানে না, যারা শহীদ হওয়ার জন্য জীবন দেয়, তাদের ভয় দেখিয়ে থামানো যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
একটি জাতি কখনোই পরাজিত হয় না যদি তারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে। আজ আমরা যদি চুপ থাকি তবে কাল ইতিহাস আমাদের প্রশ্ন করবে, তোমরা কোথায় ছিলে যখন গাজা পুড়েছিল? তাই এসো, কলমে, কণ্ঠে, দোয়ায় ও অর্থে এই জুলুমের বিরুদ্ধে আমরা লড়াই করি। গাজা শুধু একটি জায়গা নয়, গাজা এক চেতনার নাম, এক প্রতিরোধ, এক ঈমানি অবিচলতা। প্রতিবাদ করা ফরজ, নীরবতা মানে জুলুমের পক্ষে অবস্থান নেওয়া। ফিলিস্তিন ভূখণ্ডে কয়েক দশক ধরে চলমান দমনপীড়ন, মানবাধিকার লঙ্ঘন এবং সামরিক আগ্রাসনের ইতিহাস নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা, বেসামরিক নাগরিকদের হত্যা, শিশু হত্যা, হাসপাতাল ধ্বংস এবং খাদ্য ও জ্বালানি অবরোধের মতো কর্মকাণ্ডগুলো আন্তর্জাতিক অঙ্গনে যেমন তীব্র নিন্দা পেয়েছে, তেমনি তা অনেক আরব দেশের সরকারের পক্ষ থেকে এসেছে নীরবতা ও অস্পষ্ট অবস্থান। এই নীরবতা শুধু রাজনৈতিক নয়, এক ধরনের নৈতিক ব্যর্থতাও বটে, যা মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের জনমানুষের কাছে প্রশ্ন আকারে হাজির হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং জাতিসংঘের বিভিন্ন রিপোর্টে গাজা অঞ্চলে যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া গিয়েছে। 2023 সালের শেষ ভাগ থেকে 2024 সালের প্রথম ভাগ পর্যন্ত পরিচালিত সামরিক অভিযানে গাজার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। ইসরায়েলি বোমা হামলায় বহু হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র ধ্বংস হয়ে গেছে, ফলে আহত মানুষের সেবা পাওয়া অসম্ভব হয়ে পড়েছে। পানি, খাদ্য ও ওষুধ সরবরাহ সম্পূর্ণরূপে বিঘ্নিত করা হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘ বলছে গাজার 80%-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শিশুদের পুষ্টিহীনতা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। এসব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করছেন। এবার আসি আরব বিশ্বের নীরবতা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, বাহরাইন, মরক্কো সহ বেশ কয়েকটি আরব রাষ্ট্র দৃশ্যত ফিলিস্তিন ইস্যুতে এক ধরনের কৌশলগত নীরবতা বজায় রাখছে। একসময় যেসব দেশ ফিলিস্তিনের পক্ষে ছিল, আজ তাদের অনেকেই ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। সৌদি আরব একদিন মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবিদার ছিল, অন্যদিকে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের সময় সৌদি আরব বিবৃতি দিলেও তা ছিল কূটনৈতিক ভাষায় জড়ানো। কোনো কঠোর নিন্দা নয়, কার্যকর কোনো পদক্ষেপও আমরা দেখতে পাইনি। মিশরের সীমিত প্রতিক্রিয়া। মিশর, যেটি গাজার একমাত্র চতুর্থ দিকের সীমান্ত রাফা ক্রসিং নিয়ন্ত্রণ করে, তারাও ইসরায়েলি চাপে এই সীমান্ত প্রায় বন্ধ রেখেছে। ফলে খাদ্য ও চিকিৎসা সামগ্রী গাজায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো এই দেশগুলো 2020 সালে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে আব্রাহাম চুক্তির মাধ্যমে। এরপর থেকে সরাসরি ফিলিস্তিন ইস্যুতে নীরব থেকেছে বা খুব সীমিত প্রতিক্রিয়া দেখিয়েছে এই দেশগুলো। নীরবতার কারণগুলো হচ্ছে, আরব রাষ্ট্রগুলোর এ ধরনের নীরবতার পিছনে রয়েছে একাধিক কৌশলগত, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ। অনেক আরব রাষ্ট্র ইসরায়েলকে এখন শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং প্রতিরক্ষা ও প্রযুক্তির ক্ষেত্রে সম্ভাব্য অংশীদার হিসাবে দেখছে। ইরানকে হুমকি মনে করে অনেক উপসাগরীয় রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে নিরাপত্তার কৌশলের অংশ হিসাবেও বিবেচনা করছে। অধিকাংশ আরব দেশে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় চলে। ফিলিস্তিন ইস্যুতে তথা বললে আমেরিকা তাদের বিরুদ্ধে নাখোশ হতে পারে, সেজন্য তারা নীরবতার ভূমিকা পালন করছে।
তবে আরব নেতারা নীরব থাকলেও এসব দেশের জনগণ প্রতিবাদ জারি রেখেছে। জর্ডান, মিশর, মরক্কো, ইয়েমেন, লেবানন সহ বহু দেশে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নিয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিবাদের ঝড় বইছে। উল্টোদিকে তুরস্ক, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই দেশগুলো তুলনামূলকভাবে সতর্ক থেকেছে। তুরস্ক কূটনৈতিকভাবে সক্রিয় থেকেছে, ইরান রাজনৈতিক ও সামরিক সমর্থন দিয়েছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কঠোর নিন্দা জানিয়েছে। বাংলাদেশেও জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষ থেকে শক্ত অবস্থান নিয়েছে। ফিলিস্তিন ইস্যু শুধু একটি ভৌগোলিক রাজনৈতিক দ্বন্দ্ব নয়, এটি একটি ন্যায়, অন্যায়, মানবতা ও নিপীড়নের লড়াই। আরব নেতাদের নীরবতা এই নিপীড়নকে বৈধতা দিচ্ছে, যা শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, গোটা মুসলিম বিশ্বের জন্যই হুমকি। এই অবস্থান পরিবর্তনের জন্য দরকার আরব দেশগুলোর জনগণের শক্তিশালী অভ্যন্তরীণ চাপ। তারা নৈতিক অবস্থান স্পষ্ট না করলে আজ যারা নীরব, কাল তারা নিজেরাই নিপীড়নের শিকার হতে পারে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আশা করি ভালো লেগেছে। আজকের ভিডিওর মাধ্যমে আমাদের প্রত্যেকের নিন্দা এবং প্রতিবাদ জানানো একান্ত প্রয়োজন। আজকে গাজাবাসী ফিলিস্তিনের উপর যেই মানবতাবিরোধী আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, তাদের তীব্র প্রতিবাদ জানাতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। নিয়মিত ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।